ফ্রান্সে এসে চাইনিজ বুফেতে ঢুকলে কি হয় জানেন? এক প্লেট খাবার নিয়ে বসতে গিয়ে দেখবেন সামনে এত খাবার যে কোনটা আগে খাবেন সেটাই বুঝতে পারছেন না। আজকে দেখাবো আমরা দুপুরে এই বুফেতে কি কি খেলাম। ফ্রান্সে বসে আজকে আপনাদের নিয়ে চললাম একদম অন্যরকম একটি খাবারের জগতে। আজকের গন্তব্য একটি চাইনিজ রেস্টুরেন্ট, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আছে বিশাল বুফে। মানে একটা দুইটা খাবার না, সামনে যত দূর চোখ যায় শুধু খাবার আর খাবার। আমরা আজকে দুপুরের খাবার খেতে এসেছি, আর যারা বাঙালি তারা তো জানেনই, খাবার এত আয়োজন দেখলে প্রথমে মাথায় একটা প্রশ্নই আসে, ভাই আগে কোনটা খাবো। রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই চোখ আটকে গেল খাবারের দিকে। এখানে বিভিন্ন ধরনের খাবার সাজানো আছে, একদিকে গরম খাবার, অন্যদিকে বিভিন্ন ধরনের ভাজা পোড়া, কোথাও মাংস, কোথাও মাছ, আবার কোথাও সবজি আর সালাদ। আর বুফের সবচাইতে মজার ব্যাপার কি জানেন? আপনি একটি খাবার পছন্দ না করলে কোনো সমস্যা নেই, পরেরটা নেন। সেটা ভালো না লাগলে আরেকটা নেন, কারণ এখানে খাবারের অভাব নেই। বাঙালি হিসেবে আমার কাছে বুফের ব্যাপারটা একটু বিপজ্জনকও বটে, কারণ বাসায় হলে মা বলবে এত খাবার নিও না, শেষ করতে পারবে না, কিন্তু এখানে কেউ বলছে না। ফলে প্লেটে একটু এটা একটু ওটা, তারপর দেখি প্লেটের অবস্থা একদম মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টে প্লেটে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম, তারপরে এখন এই তো আমরা খাবার নিচ্ছিলাম, কারণ এতগুলো অপশন দেখে সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ না। তারপর শুরু হলো আসল খাবার নেওয়া। এক প্লেটে বিভিন্ন ধরনের খাবার নিলাম। চাইনিজ খাবারের মধ্যে অনেক ধরনের স্বাদ থাকে, কিছু খাবার একটু মিষ্টি, কিছু খাবার ঝাল, কিছু খাবার আবার মশলাদার। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে একসঙ্গে অনেক ধরনের খাবার টেস্ট করার সুযোগ পাওয়া যায়। আপনি চাইলে অল্প অল্প করে অনেক কিছু নিতে পারেন, যেটা ভালো লাগবে সেটা আবার নিতে পারবেন, আর যেটা ভালো লাগবে না সেটা নিয়ে কথা না বললেই ভালো, কারণ খাবারের ব্যাপারে মানুষের রুচি ভিন্ন ভিন্ন রকমের, এক একজনের এক এক রকম। যেটা আমার কাছে অসাধারণ সেটা হয়তো আপনার কাছে একদমই ভালো নাও লাগতে পারে। এবার আসি আমাদের প্লেটের কথায়। সব খাবার দাবার নেবার পরে, খাবার দাবার শেষ হবার পরে এখন হচ্ছে ডেজার্টের পালা। প্রথমে আমরা ডেজার্ট খাবার আগে আমরা ফল দিয়েই শুরু করলাম। ফলগুলো এখানে বিভিন্ন ধরনের ফল আছে, দেখে আমরা প্রথমে অল্প অল্প করে নিই, যে ফ্রোজেন ফল যেহেতু। আর যেগুলো সচরাচর আমার কাছে, এই যে মালটা আর ইটা যে কাটা ছিল, পম্ফ্রমোসটা, সেটার কাটার স্টাইলটা আমার কাছে এত বেশি ভাল লাগছিল, দেখে আমি এটা নিই, অন্য ফলগুলো আর নেই না। আর এগুলো মনে হইতেছে যেন একটু তাজা আছে আর সতেজ আছে, আর কালারগুলোও দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। অনেক খাবার আমরা দেখা যায় এমনি খেয়েছি, স্বাদের জন্য খেয়েছি, অনেক খাবার চোখের জন্য খেয়েছি, মানে চোখের দৃষ্টিতে ভালো লাগে সেজন্য খেয়েছি, আবার অনেক খাবার শুধু ফটো তুলবো এজন্যও কিন্তু খেয়েছি। যেমন এই পমফ্রমোজ আর আপেলটা আমি নিয়েছি, আর কালো একটু আঙুর ফল নিয়েছি, দেখতে সুন্দর লাগে, প্লেটটা সাজালাম একটু সুন্দর লাগে, আবার খেলাম, তার জন্য এটা নিয়েছি, দেখতে একটু কালারফুল হলো, তার জন্য কিন্তু আমি এটা নিয়েছি। এরকমই আমরা অনেকে অনেক ধরনের খাবার নিয়েছি, যেগুলো টেবিল প্লেটটা খুব সুন্দর লাগতেছে, একটু সাজায় খাবার টাবার মিলায় নিয়ে আসা, আবার সেটা দিয়ে আবার একটু ছবি তুললাম। এরকম করে অনেক খাবার আমরা নিয়ে ছবি তুলেছি, করেছি, একটু একটু করে খেয়েছি, এই আর কি। আর এখানে একটা অন্যতম যেটা কারণ হচ্ছে, যেটা আর কি মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্লেট ধরে নিয়ে আসবেন, একটু একটু করে নিয়ে আসবেন। প্রথমবার হয়তো এত বেশি রুচি হয় না, আস্তে আস্তে দেখা যায় একটা খাবারের। ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। শুধু খাওয়া দাওয়া, আমরা বাঙালিরা এমন যে খাবার এমন একটা জিনিস যেটা নিয়ে বাঙালির সঙ্গে কথা বলতে গেলে গল্প কখনো শেষ হয় না। আজকে চাইনিজ বুফেতে আমরা দুপুরের খাবার খেলাম, অনেক ধরনের খাবার দেখলাম এবং কিছু কিছু স্বাদও ট্রাই করলাম। আপনারা ভিডিওতে যত খাবার দেখলেন তার মধ্যে কোন খাবারটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে?
আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি যদি এখানে আসতেন প্রথম প্লেটে কোন খাবারটা নিতেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনি যদি ফ্রান্সে থাকেন তাহলে ফ্রান্সের কোন জায়গা থেকে খাবারের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানান। আপনাদের কমেন্ট দেখেই পরের ভিডিওর আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে থাকবে আমার এরকম ভিডিও আরও অনেক আমার দৈনন্দিন ছোট ছোট গল্প। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি, কারণ এখানে খাওয়া দাওয়া শেষ সব কিছু। আবার দেখা হবে নতুন কোনো ইউরোপের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন দেশ থেকে দূরে থাকলেও গল্প আর ভালোবাসার কোনো দূরত্ব হয় না। এই তো এখন আমাদের দুপুরের আমরা যে খাওয়া দাওয়াগুলো করেছিলাম সেগুলো শেষ। এখন খাওয়া দাওয়া শেষের পরে এখন হচ্ছে মিষ্টি জিনিস খাওয়ার পালা। মিষ্টি জিনিসগুলো আমি সেখান থেকে ঘুরে ওদিক থেকে ঘুরে ফল খাবো পরে। আগে এগুলো নিয়ে তারপরে এগুলো আগে ট্রাই করব। এখানে কয়েকটা আইটেমে কয়েকবার নিয়ে এটা নিয়ে ট্রাই করব, সাথে ভিডিও করা আছে। ব্যস্ততা তো আর কম নয়, খাবার নির্বাচন করা এটা আসলে অনেক বেশি কষ্ট করে এত খাবারের মধ্যে। আবার মনে হয় যেন সবই খেয়ে ফেলি, সবই ধুয়ে খেয়ে ফেলি। আবার দাঁড়িয়ে এখানে খেয়ে টেস্ট করব সেটা তো করাই যাবে না, টেবিলে নিয়ে খেতে হবে। তাই আমি এই 3টা আগে নিয়ে দেখব যে কেমন লাগে সেটা নিলাম। আর এখানে এখানে যেহেতু চকলেট কেকটা আমার জামাই নিছে, পরে আমি ভাবলাম যে তাক্ত যেটা আছে এখানে ফরাসিতে এটাকে তাক্ত বলে। আমার মনে হলো যেন তাক্তে সব কিছু তো কেক দেখা যায়, বিভিন্ন ধরনের কেক পুডিং এসব তো আমরা দেখা যায় খাই। পরে আমি ভাবলাম যে এই জিনিসটাই নিয়ে আমি এই জিনিসটা সচরাচর সব জায়গায় দেখা যায়। এই জিনিসটা আমরা সাধারণত কমই কিনি। এটা দেখা যায় কেক বা পুডিং এই জাতীয় খাবারই দেখা যায় কোনো জায়গায় গেলে খাওয়া হয় বা পছন্দের তালিকায় থাকে। আজকে নতুন এই জিনিসটা ট্রাই করব যে কেমন লাগে। এটা আমি আগে একটা লাল ধরনের একটা পিছনে একটু শক্ত টাইপের ছিল, সেটা খেয়েছিলাম। এটা আবার শক্ত না, পিছনের এটা আবার অনেক বেশি সফট আর অনেক বেশি মজার ছিল খাবারটা। আমি সেসব কিছু বাছাই করে সব কিছু নিলাম। নেওয়ার পরে এখন মনে হইতেছে আর কি নিব, বললাম না, প্লেটটা যেখানে এতটুকু হয়েছে এটা খেয়ে পরে আবার নিব। পরে আবার সেখান থেকে আরও কয়েকটা পছন্দের আইটেম এখন দেখে আসলাম, যদি খাওয়ার শেষের দিকে থাকে তাহলেই করব। উনি আবার ছিল, আমি ভাবছি যে বাংলাদেশি মনে হয়, কিন্তু না, উনি বাংলাদেশি না, উনি হচ্ছে মাদ্রাজি। কিন্তু মাদ্রাজি হলেও সে মুসলমান। তাই আমি আবার জিজ্ঞেস করলাম, পোশাক টোশাক মনে হইতেছিল যেন বাংলাদেশি। পরে বলল যে না, আমি বাংলাদেশি না। যেতে এরকম কথা। পরে এখানে যে বাচ্চা কাচ্চা এরা নিজেদের ফ্রি মতো মন মতো খাইতেছে, করতেছে, নিতেছে, এই আর কি। আর এখানে যেটা সবচাইতে বেশি মজার বিষয় আর সবচেয়ে ভালো লাগার যেটা সেটা হলো এই উপরের এই ডেকোরেশনগুলো এত বেশি সুন্দর ছিল আর এত বেশি আকর্ষণীয় ছিল। প্রথম দিকে খাবারের দিকে খেয়াল করতে আমি উপরের এই ডেকোরেশনগুলো যে ভিডিও করব সেটা আমি খেয়ালই করি নাই। ওই খাবারের দিকে দৃষ্টি ছিল, উপরের ডেকোরেশন পরে দেখলাম। যখন আমরা খাবার দাবার শেষ করে যাইতেছিলাম তখন দেখলাম যে উপরের ডেকোরেশন বা ওইসব তো কোনো কিছু করাই হয় নাই। খাবার দাবারের টেবিলের উপরে যে ইগুলো ছিল সেগুলো শুধু অতটুকু মাত্র, ফলের এখানে যেই করছিলাম সেখান থেকে একটু আসছিল। আমরা দেখা যায় এই আমাদের যে টেবিলটা আমরা রিজার্ভ করছি সেই টেবিলে দেখা যায় 1জন 2জন করে দেখা যায়, সবাই একসাথে আর কখনো হওয়া হয় না। একজন দেখা যায় খাওয়া শেষ করছে, আরেকজন খাবার আনতে গেছে, আবার আরেকজন খাবার খাচ্ছে, আরেকজন আনতে গেছে, এই পালাই যেন হইতেছে। Mais toi, tu lui as dit quoi pour préparer? Non, rien, j'ai juste dit en fait, ma belle-mère m'a fait moi, elle m'a appelé direct. Et ça se voit qu'ils sont en train de faire, je sais pas, genre je Non, c'est pour le. Ouais. Non, mais genre ils sont en train de faire là des trucs. Après, c'est commande pour le 14. Ouais. Elle a fait un acompte de 50 euros, je crois. Mais là, par exemple, comment ça fait? Et là, du coup, elle m'a dit envoie par message les trucs. এটা অনেক মজার। এটা কি? ও এটা আমি তো যেটা খাইছি। ওই যে ইংলিশ Ça goûte ça?
Je sens que ça va pas être un bon goût. Moi, j'ai avec une fraise. Mais c'est pas un truc de... Ouais, j'avoue. Non, chaud. Tu peux goûter, mais c'est pas un truc de... এটা মাছ মাছের ফলের সাথে আছে Dégueulasse. Je vais prendre la glace et j'ai fini. এটা কি কিউট একটা ফুল দেওয়া খাওয়া যাবে। হ্যাঁ চকলেটের Tu veux la glace? Oui. Me laisse-moi passer. Je vais bien bien. On va faire avec la glace. ওকে এটা ইউরোপ দিকটা ভালো না 5 মাসের ভালো না না এগুলো ফ্রোজেন তো তোমার কোনো কিছু নেচুন না সার্ভিস করি এই যে তোমার সামনে ভালো লাগবে না এদিকে তাকাও ফাঁসে অরিজিনাল ফাঁসে ছবি তোলা ভিডিও তুলি তোমার মোবাইলটা তুললেই তো ভালো হয় কোন আইসক্রিম আছে এটা হচ্ছে চায়নাদের একটা ডেজার্ট যেটা আমি সবসময় ভিডিওতে দেখতাম আজকে খেলাম যাই হোক অনেক বেশি ভালো লাগতেছিল মিষ্টি একদম মানে একদম খুবই কম আর এই তো খাওয়া দাওয়া সব কিছু শেষ এগুলো খাবারের পরে ফল টল সব খেয়ে ফেলছি এটা খাবারের পরে তারপরে আরেকটা জিনিস খাবার আমি ট্রাই করব যেটা হচ্ছে শামুক আর ইসের সেটা আমরা যেখানে বসছি তার পাশেই ওই টেবিলটা ছিল সাজানো যা ছিল অনেক বেশি সুন্দর এই যে পিছন দিকে ওটা সাজানো ছিল ওখানে শামুক টামুক ছিল শামুক আমি কখনো খাই নাই ঝিনুক কখনো খাই নাই শুনছি যে রেস্টুরেন্টের এইগুলো অনেক বেশি ভালো হয় কোনো সময় বাজার থেকে এখানে অনেক বেশি পাওয়া যায় অনেক ধরনের ঝিনুক শামুক যেগুলো আমি কখনো খাই নাই দেখতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি এটা ট্রাই করব তারপরে শামুক ঝিনুক ট্রাই করার পরে তারপরে আইসক্রিম তারপরে যে অন্যান্য খাবার যেগুলো আছে সেগুলো মানে আইসক্রিম জাতীয় জিনিসগুলো যেগুলো আছে চকলেট সেগুলো খাবো এখন এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো কথা
দাও দিয়ে এটা চাপ দাও তো, কোনটা? এটা একটা একটা করে চাপ দাও। হ্যাঁ দাও, দিয়ে আর দিও না, আর দিও না, এটা একটু দাও, অল্প একটু দেবে, আর দিও না, আর দিও না। হ্যাঁ এটা একটু দাও, হয়েছে, ঠিক আছে, আর দিও না, আর দিও না, আর দিও না। হ্যাঁ একটু এই যে একটু চকলেট দিয়ে দাও এটার উপরে, এটার উপরে হালকা একটু চামচ, এই যে চামচটা নিয়ে একটুখানি উপরে খালি ছিটাই দিবা, বেশি না। আর আরো কমাই নাও, আরো কমাই নাও। হ্যাঁ একটুখানি খালি ছিটাই ছিটাই দিবা। হ্যাঁ হয়েছে, 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 ম্যাক্সি। ও চলো এটা ধরো দেখি, এটা আমি কিনিবা, হ্যাঁ কিনিবা, এটা নাও, আর অনেক মজা আইসক্রিমটা, টক টক। নাও আইসক্রিম আলা, ওই মাদাম একটু একটু করে নাও। হ্যাঁ একটু একটু করে নাও, সবটাই নাও, এটাই মজা বেশি, টকটা। তিনটে আইটেম না, হ্যাঁ এটা এই আর দিও না। ডিজাইন নাও আসো, আসো, এটা একটু বাটিটা ধরো, আমার থেকে ক্যামেরা তো। আচ্ছা ঠিক আছে, আসো, হ্যাঁ আসো, আসো। ভাই খাও খাও বাঙালি ভাই খাও 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 হ্যাঁ হ্যাঁ কোন নিয়ে আইছি, ডবল করে নিয়ে আসছি কোন। ওখানে গেলে আর খাওয়া যায় না, এখানে খাওয়া যায়, ওখানে গেলে শেষ দেখতে দেখতে। ফাঁকা হয়ে গেছে রেস্টুরেন্ট। এই যে একটু পরে ওই যে এখন বন্ধ করে দিব, ওই যে আস্তে আস্তে। এগুলো তো রান্না করে, কাঁচা না। না না এই করা হ্যাঁ